করে হচ্ছে এই বোলাস ফর্মেশনটা। ওকে, এরপরে দেখেন আমরা ফার্স্ট স্টেজ যেটা যে বোলাস ফর্মেশন এটা কিন্তু করে ফেলেছি। এরপরে কি ছিল আমাদের খাবারটাকে ব্যাকওয়ার্ড কোথায়, পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালের দিকে। সেটা আমরা কিভাবে করব খেয়াল করে দেখেন যে পুশিং দ্য বোলাস ব্যাকওয়ার্ড টু দ্য ওরোফ্যারিংস। ব্যাকওয়ার্ড টু দ্য ওরোফ্যারিংস আমরা কিভাবে করব, তো এখানে কতগুলো কথাবার্তা বলা আছে, একটু যদি আমরা সামারি করি খেয়াল করে দেখেন। The bolus is finally formed in the hollow between depressed dorsal surface of the tongue and the hard palate. The main muscles involved in the generating tongue pressure, mylohyoid muscle. ঠিক আছে, during the stage following, hyoid bones move upwards, infrahyoid muscle have contract, stabilize করছে। আর inflammation of the tongue from any cause may interfere with this phase following difficulty হচ্ছে oral dysphagia। ঠিক আছে, এই যে কথাবার্তাগুলো বলতে একটু খেয়াল করে দেখেন। এরপরে কি আছে, আচ্ছা তো এই পুশিং দ্য বোলাস ব্যাকওয়ার্ড টু দ্য ওরোফ্যারিংস, তাহলে এই ব্যাকওয়ার্ড টু দ্য ওরোফ্যারিংস যখন আমরা নিব তখন কি হচ্ছে যে আমাদের খাবারটা কোথায় আছে, জিহ্বার উপরে আছে, তাই না? তাহলে এই জিহ্বাটাকে কি করতে হবে, আপনার পিছনে নিয়ে যেতে হবে। তাহলে জিহ্বাটা এরকম ছিল হরাইজন্টাল, আমাদের তো জিহ্বা হরাইজন্টাল আছে, এটাকে যদি আমি একটু উঁচু করে দিই তাহলে খাবারটা আস্তে আস্তে কোথায়, নিচের দিকে গড়িয়ে চলে যেতে পারে আর কি। ঠিক আছে, তো কি কি ক্ষেত্রে খেয়াল করেন যে টাঙের বেসিক্যালি মাসেল কোন মাসেল কাজ করবে, তাহলে মাইলোহয়েড মাসেল। ঠিক আছে, আর আপনার হচ্ছে এই যে টাংটা যে আপনার হচ্ছে শক্ত হয়ে যাবে এবং সে আপনার সাপোর্ট পাবে, সাপোর্ট কোথায় পাবে, টাং তো কোনো ওই বোনি অ্যাটাচমেন্ট নাই, তাহলে ইনফ্রাহায়োইড বোনসটা হচ্ছে কি মানে মাইলোহায়োইড মাসেলটাকে তখন সাপোর্ট দিতে হচ্ছে। তাহলে মাইলোহায়োইড মাসেল সাপোর্ট নেবে কার কাছ থেকে, হায়োইড বোনের কাছ থেকে। তো হায়োইড বোনস তো আবার হচ্ছে এটাও তো একটা মুভেবল বোন, তো ওকে সাপোর্ট কে দিবে, ইনফ্রাহায়োইড মাসেলগুলো তখন টর্ট হবে, কন্ট্রাকশন হবে, শক্ত হবে। ওরা শক্ত হয়ে যাবে যখন, তখন হায়োইড বোনসটা মাসেলগুলোর উপরে কি করবে, আপনার স্টে করতে পারবে, এবং ওই হাইওয়েড বোনস থেকে তখন আমার মাইলোহায়োইড মাসেল, সুপ্রাহায়োইড মাসেল এটা তখন সাপোর্টটা জেনারেট করতে পারবে আর কি। এই কথাটাই একটা ছবি মানে প্রশ্ন এখানে, ডিউরিং ম্যাস্টিকেশন দের যে কনস্ট্যান্ট ফ্লো অফ ইনফরমেশন ফ্রম দ্য, মানে কি কি এখানে আমাদের ওই রিসেপ্টর গুলো আছে আর কি। ঠিক আছে, কে কে ইনফরমেশনটা বারবার ফ্লো করতে পারে। এরপর হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির কাজ কিন্তু এ পর্যন্ত শেষ, যে আমরা এটাকে পিছন পর্যন্ত দিয়ে দিলাম, ম্যাস্টিকেশন করলাম, ম্যাস্টিকেশন করে মাসেলস অফ ম্যাস্টিকেশন গুলোর সাহায্যে এরপরে মাইলোহায়োইড মাসেলের মাধ্যমে টাংটাকে আমরা উঁচু করে ফেললাম, টাং উঁচু করে ফেলে খাবারটা গড়ে পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালের দিকে চলে গেল। এরপরে তখনই আমাদের ফ্যারেঞ্জিয়াল ফেজটা শুরু হলো। তো ফ্যারেঞ্জিয়াল ফেজে খেয়াল করে দেখেন ইভেন্টস হচ্ছে তিনটা: প্রিভেনশন অফ ফুড বোলাস টু এন্টার ইনটু দ্য নাসোফ্যারিংস, প্রিভেনশন অফ ফুড বোলাস টু এন্টার ইনটু দ্য ল্যারিংস, ওপেনলি ওয়েলকাম দ্য বোলাস টু এন্টার ইনটু দ্য ইসোফেগাস। তিনটা ইভেন্ট এখানে। ঠিক আছে, তো একটু আমরা এখানে একটু খেয়াল করি যেটা হয় আর কি। বেসিক্যালি আমি ভালো আঁকতে পারি না যদিও, তারপরেও একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আঁকছি। সেটা আমাদের ইনসিসোর দাঁত আর কি। ঠিক আছে, আর তাহলে এখান থেকে দিস ইজ আমাদের হার্ড প্যালেট, কালারটা একটু যদি চেঞ্জ করে নিই, দিস ইজ হচ্ছে সফট প্যালেট। ঠিক আছে, সো এরপরে তাহলে এখানে থাকবে আমাদের কি, এখানে থাকবে আমাদের টাং, টাংটা এভাবে একটু দিলাম, টাঙের জাস্ট পিছনেই এখানে আমাদের থাকবে হচ্ছে আমাদের ল্যারিংস। হ্যাঁ, ফানেল শেপ ল্যারিংস থাকে আমাদের। ঠিক আছে, এখানে ল্যারিংস এর উপর এখানে আমাদের এই এপিগ্লোটিস থাকে, আর এর পিছনে আমাদের এখানে থাকবে হচ্ছে আমাদের ইসোফেগাস। আর এটাই তো এখানে আমাদের হচ্ছে যে হার্ড প্যালেট, তার উপর এখানে বেজ অফ দ্য স্কাল থাকে, বেজ অফ দ্য স্কালের সাথে এই যে আমাদের যে কনস্ট্রিক্টর মাসেল গুলো, সুপিরিয়র ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এই মাসেল গুলো আসে আর কি। মোটামুটি এই যে একটা চিত্র। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্রিক্টর মাসেল, এটা সফট প্যালেট, হার্ড প্যালেট, ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে টাং। দেখে হয়তো বুঝবেন না টাং আঁকছি না কি আঁকছি, আল্লাহ ভালো জানে। তো এখন তাহলে ফুড বোলাসটা, আমার ফুড বোলাসটা কোথায় ছিল, আমার ফুড বোলাসটা ছিল হচ্ছে এখানে। ঠিক আছে, মাইলোহায়োইড মাসেল আপনার কি করলো, এটাকে এই যে উপরে উঠাই দিল, তাহলে ফুড বোলাসটা আস্তে আস্তে নিচে চলে আসবে। তো নিচে চলে আসার পর এখন তাহলে ফুড বোলাসটাকে আমার মানে এই মানে প্যালাটোগ্লোসাল প্যালাটোফ্যারেঞ্জিয়াল আর্চ গুলাকে টাচ করেছে, পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালের দিকে চলে আসছে, ফ্যারেঞ্জিয়াল ফেজ শুরু হয়েছে। এখানে তাহলে আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে এই খাবারটা দেখেন যাওয়ার রাস্তা তিনটা, এখান থেকে এই খাবারটা নেজাল রিগার্জিটেশন হতে পারে, এই খাবারটা এখান দিয়ে আপনার কোথায় ফ্যারিংসে চলে যেতে পারে,
হ্যাঁ সরি, ল্যারিংসে চলে যেতে পারে, এই খাবারটা এখান থেকে কোথায় যেতে পারে, ইসোফেগাসে যেতে পারে। তাহলে আমার কাজ কোনটা, খাবারটাকে যেতে হবে হচ্ছে ইসোফেগাসে, এখান দিয়ে এই যে নিচে স্টোমাক আছে স্টোমাকে চলে যাবে। তাহলে এই দুইটা জায়গাতে বন্ধ করবে। তার মানে কি হচ্ছে আপনার এখানে আমরা যদি আগের পেজটাতে চলে যাই, তাহলে এক নম্বর হচ্ছে প্রিভেনশন অফ ফুডবলার্স টু এন্টার ইনটু দ্য নেজোফ্যারিংস, মানে নেজাল রিগারজিটেশন প্রিভেন্ট করতে হবে। প্রিভেনশন অফ ফুডবলার্স টু এন্টার ইনটু দ্য ল্যারিংস, ল্যারিংসে ঢুকবে না। হ্যাঁ, আর ওপেনলি ওয়েলকাম টু দ্য বোলাস এন্টার ইনটু দ্য ইসোফেগাস, তাহলে ইসোফেগাসে তাকে ওপেনলি ওয়েলকাম করতে হবে। ওকে, তাহলে কোনটা কিভাবে হচ্ছে দেখেন যে প্রিভেনশন অফ ফুড বোলাস টু এন্টার ইনটু দ্য নেজোফ্যারিংস, এই নেজোফ্যারিংসে যাওয়ার রাস্তাটা আমাকে বন্ধ করতে হবে। দেখেন একদম শুরুতে আমরা দেখেছিলাম এই যে জায়গাটা, এই আমার যে সফট প্যালেট তৈরি হয়েছে হচ্ছে আপনার কিছু মাসেল দিয়ে, লিভেটর ভেলি প্যালাটিনি, টেনসর ভেলি প্যালাটিনি, তার মধ্যে দুইটা। এই যে এখানে খেয়াল করে দেখেন, শুরুতে আমরা যেটা বলেছিলাম যে এখানে দেখেন আমাদের সফট প্যালেট এরকম ঝুলানো অবস্থায় আছে, ঠিক আছে, সফট প্যালেটটা ঝুলানো অবস্থায় আছে। এখানে দুইটা মাসেল আছে, কি বলবো, একটা লিভেটর ভেলি প্যালাটিন, একটা হচ্ছে টেনসর ভেলি প্যালাটিন। লিভেট মিনস এলিভেশন। তাহলে এই যে আমার সফট প্যালেটটা ঝুলে আছে, এটাকে উপরে তুলতে হবে না, এই যে দেখেন এখানে উপরে উঠে গেছে, জায়গাটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। সো লিভেটর ভেলি প্যালাটিনি যখন কন্ট্রাকশন হবে তখন এই ঝুলানো যে আমার ইটা সফট প্যালেটটা, এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে, ঠিক আছে। সো দিস ইজ লিমিটর ভ্যালি প্যালাটিনির কাজ। এরপরে আমি খাবারটা যদি এটাকে ধাক্কা দেয়, যদি এটা জিনিসটা নরম থাকে, তাহলে তো ওই ধাক্কা দিয়েও এপাশ থেকে উঠে চলে যাবে, তখন কি হতে হবে, টেন্স হতে হবে, শক্ত হতে হবে। সে কাজটা কে করে, টেনসর ভ্যালি প্যালাটিন, ঠিক আছে। তাহলে টেনসর ভ্যালি প্যালাটিনি কি করবে, এটাকে টর্ক বা শক্ত করে রাখবে, তাহলে খাবারটা যদি এখানে ধাক্কাও দেয়, খাবারটার উপরের দিকে আর যেতে পারে না। সো দেখেন দুইটা মাসেলের কাজ, যে এন্টার ইনটু দ্য নেজোফ্যারিংসে যাবে কিভাবে, বন্ধ করবে কিভাবে, যে আপনার কন্ট্রাকশন অফ দা, এই যে দুইটা মাসেল সফট প্যালেট, সেটা কি করবে আপনার টেনসর ভেলি প্যালাটিনি এবং লিভেটর ভেলি প্যালাটিনি কন্ট্রাক্ট হওয়ার কারণে একজন এলিভেশন করবে, লিভেটর ভেলি প্যালাটিনি হার্ড প্যালেট সফট প্যালেটটাকে উপরে তুলে ফেলবে, আর টেনসর ভেলি প্যালাটিনি কি করবে, সফট প্যালেটটাকে টেন্স করে রাখবে, শক্ত করে রাখবে, ঠিক আছে। ওকে, আর কন্ট্রাকশন অফ দ্য উভুলা, এই দুইটা কাজ হচ্ছে, দুইটা কন্ট্রাকশন, উভুলার কন্ট্রাকশন হচ্ছে আর হচ্ছে আপনার সফট প্যালেটের কন্ট্রাকশন হচ্ছে, যেটার কারণে আর খাবারটা নেজোফ্যারিংসে যেতে পারলো না। তাহলে আমরা বুঝলাম জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে প্রিভেনশন বা নেজাল রিগার্জিটেশন বা প্রিভেনশন অফ ফুডবলার্স টু এন্টার ইনটু দ্য নেজোফ্যারিংস কোন কোন মাসেলের কারণে হয় বা কোন কোন জিনিসের কারণে হয়। কন্ট্রাকশন অফ দ্য উভুলার কারণে হচ্ছে, কন্ট্রাকশন অফ দ্য লিমিটর ভেলি প্যালাটিনি, কন্ট্রাকশন অফ দ্য টেনসর ভেলি প্যালাটিনি, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরটা দেখেন যে প্রিভেনশন অফ ফুডবলার্স টু এন্টার ইনটু দ্য ল্যারিংস, ল্যারিংসে ঢুকতে দিব না আমরা, ঠিক আছে। ওকে, ল্যারিংসে যদি আমরা ঢুকতে না দিই কিভাবে, এই ছবিটা থেকে একটু খেয়াল করে দেখি আমরা, কিছু তীর আমরা একটু মুছে দিই, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। ওকে, এটাও মুছে দিই, ঠিক আছে। এখন খেয়াল করে দেখি আমরা যে খাবারটা, তাহলে এই রাস্তা কিন্তু আমরা বন্ধ করে ফেলেছি, এই রাস্তা বন্ধ, ওখানে কিন্তু আর যাচ্ছে না, নেজোফ্যারিংসে যাচ্ছে না, নেজাল রিগার্জিটেশন হচ্ছে না। আর এই রাস্তাটাকে আমাকে বন্ধ করতে হবে, ল্যারিংসের এই রাস্তা, এটাকে বন্ধ করতে হবে। কিভাবে করবো খেয়াল করে দেখেন। এক নাম্বার যেটা, যে এই যে আমার ল্যারিংসের যে ইনলেট, তো ল্যারিংসটা তো এরকম ফানেল শেপ, তো এটাকে মানে ল্যারিংসের দুই ধরনের মুভমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাবডাকশন আর একটা হচ্ছে অ্যাডাকশন। অ্যাব মানে বাইরে, ব দিয়ে বাইরে, অ্যাবডাকশন মানে এটা বাইরের দিকে ওপেন আপ হবে, আর অ্যাডাকশন মানে কি, এটা নিচের দিকে, মানে নিজেদের দিকে লেগে যাবে, চুপসে যাবে বিষয়টা। তাহলে যদি ল্যারিংস যদি অ্যাবডাকশন হয়, বড় হয়, তাহলে তো খাবারটা ওখানে ঢুকবে, কিন্তু যদি আমরা অ্যাডাকশন করে ফেলি, ক্লোজ করে ফেলি, চুপসে যে ফেলি যদি, তাহলে এর ভিতরে যেতে পারবে না, তাই তো। তাহলে কি হবে, অ্যাডাকশন অফ দা কি ল্যারিংস। চলে আসি, অ্যাডাকশন অফ দা গ্লোটিস বা অ্যাডাকশন অফ দা ল্যারিংস কি হচ্ছে এখানে, ল্যাটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড, ট্রান্সভার্স এন্ড অবলিক অ্যারিটিনয়েড, দুইটা মাসেল, এই দুইটা মাসেলের ফলে অ্যাডাকশন অফ দা গ্লোটিস। প্রশ্ন আসতে পারে যে অ্যাডাকশন অফ দা গ্লোটিস ইজ কজড বাই ফলোইং হুইচ মাসেল, ঠিক আছে, এটা গেল। এরপর হচ্ছে রেট্রোভার্সন অফ দা এপিগ্লোটিস, এই যে এপিগ্লোটিসটা কি হচ্ছে আপনার, এটা তো এইভাবে আছে, ঠিক আছে, এটা তখন আপনার এইভাবে ঘুরে যাবে, তাহলে টাঙের সাথে আপনার হচ্ছে একটা স্লোপ তৈরি করে এখানে, ঠিক আছে। তাহলে এর কাজ কি হচ্ছে, যে উপরের পোর্শন দিয়ে এটা খাবারটা গড়ে ইসোফেগাসের দিকে চলে যাবে, আর নিচের সারফেস দিয়ে সে কি করছে, আমাদের যে ল্যারিংজের যে ইনলেটটাকে সে সুন্দর করে এভাবে ঢেকে রাখছে, রেট্রোভার্সন, ঠিক আছে। ওকে, আরটা হচ্ছে কি ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ল্যারিংস, ঠিক আছে, বাই দ্য সুপ্রাহায়োয়েড মাসেল। এখানে কি হচ্ছে, এই যে ল্যারিংসটা আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড একটা মুভমেন্ট হয়, ঠিক আছে। আমাদের যে সুপ্রাহায়োয়েড মাসেলটা আছে, হায়োয়েড বোনসটা, যে এরকম জায়গাতে হায়োয়েড বোনসটা, এই জায়গাটাতে হায়োয়েড বোনসটা থাকে আর কি, ঠিক আছে। তো হায়োয়েড বোনসটা তখন এই যে সুপ্রাহায়োয়েড যে মাসেলগুলো আছে, টাঙের সাথে আছে বা এদিকে আছে, হ্যাঁ, ডাইগ্যাস্ট্রিক মাসেল, এটা তখন কন্ট্রাকশনের ফলে সামনে এবং উপরের দিকে তুলে নিয়ে আসে,
ঠিক আছে? তাহলে এই যে আমাদের ল্যারিঞ্জিয়াল ইনলেটটা আরো টাঙের বেজের দিকে চলে যায়, ভিতরে এই সাইডে সরে আসে, তাহলে এই যে এখানে এপিগ্লোটিসের রেট্রোভার্সনটা আরো সুন্দরভাবে হয়। খাবারটা তখন আর কোথায় আমাদের ল্যারিংসে যেতে পারে না, সুন্দর করে গড়ায় কোথায় চলে যায়, ইসোফেগাসে চলে যায়। তাহলে খেয়াল করে দেখেন, আমরা প্রিভেনশন অফ দ্য ফুড বোলাস টু এন্টার ইনটু দ্য ন্যাজোফ্যারিংস করলাম কতগুলো মাসেলের মাধ্যমে। হ্যাঁ, প্রিভেনশন অফ দ্য ফুড বোলাস টু এন্টার ইনটু দ্য ল্যারিংস, সেটাও কতগুলো মাসেলের মাধ্যমে আমরা করে ফেললাম। কোন কোন মাসেল কোন কোন কাজ করছে, খুবই 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 ইম্পর্টেন্ট ইনফিনিটি এক্সট্রা টপিক এটা। হ্যাঁ, এই কথাগুলো এতক্ষণ আমরা বলেছি আর কি। ওকে, এরপর হচ্ছে ওপেনলি ওয়েলকাম দ্য বোলাস টু এন্টার ইনটু দ্য ইসোফেগাস। তাহলে দুইটা তো বন্ধ করে ফেললাম, ইসোফেগাসে ঢুকাতে হবে। ইসোফেগাসে কিভাবে যাবে, তো খেয়াল করে দেখেন যে খাবারটা কোথায় আছে, আমার ওরোফ্যারিংসে আছে, তাই তো? এখন এই খাবারটা তাহলে যদি আপনার এই যে এতগুলা কন্ট্রাকশন হচ্ছে বা এত কাহিনী ঘটছে, এই কাহিনী ঘটতে গেলে অনেক সময় কি হতে পারে, খাবারটা তো ব্যাকওয়ার্ড চলে আসতে পারে, তাই না? আবার ব্যাক টু দ্য ওরাল ক্যাভিটি প্যাভিলিয়নে চলে আসতে পারে। তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন তো করা যাবে না, তখন কি করতে হবে, আমার যে দুইটা আর্চ বলেছিলাম না, প্যালাটোগ্লোসাল প্যালাটোফ্যারেঞ্জিয়াল, এই আর্চ গুলো বন্ধ হতে হবে। ঠিক আছে, কন্ট্রাকশন অফ দ্য প্যালাটোগ্লোসাল আর্চ, শুরুতে কোনটা, সামনে কোনটা ছিল, প্যালাটোগ্লোসাল, এটাকে কন্ট্রাকশন করে বন্ধ করলাম। কন্ট্রাকশন অফ দ্য প্যালাটোফ্যারেঞ্জিয়াল আর্চ, ফ্যারেঞ্জিয়াল আর্চটাকে বন্ধ করে দিলাম, তাহলে সামনের দিকে দেখেন দুইটা রাস্তা বন্ধ, আর ওরাল ক্যাভিটিতে চলে আসতে পারবে না, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ফ্যারিংস এন্ড দ্য ল্যারিংস। ঠিক আছে, ল্যারিংস এর আপওয়ার্ড মুভমেন্ট তো আমরা এখানেই দেখলাম, এই যে ল্যারিংস এর আপওয়ার্ড মুভমেন্টটা যে ইনফ্রা সুপ্রাহাইড মাসেল দ্বারা হয়ে গেল।